10টায় দিনের সেরা ব্রেকে একটা মিষ্টি যুদ্ধের গল্প বলবো আপনাদেরকে। মাছে ভাতে থাকা বাঙালির মিষ্টি যে রাজনীতির মোড় ঘুরিয়ে দিতে পারে তা কি জানতো বলুন? এই মিষ্টিকে কেন্দ্র করে দিল্লিতে কীর্তি কল্যাণের কাজিয়া বেঁধে গিয়েছে, কিন্তু হয়েছেটা কি? উত্তর জানতে যেতে হবে সেই রাজধানীতে, বাঙালির মক্কা সিআর পার্কে, যেখানে একটি মিষ্টির দোকান রয়েছে। দেখুন সেই ছবি আপনাদের সামনে রাখছি, একটি মিষ্টির দোকান, নাম তার সন্দেশ। আর এই সন্দেশ নিয়েই তৃণমূল সাংসদদের মধ্যে লঙ্কাকাণ্ড বেঁধে গিয়েছে। দলনেত্রীর অনুমতি ছাড়া কেন একটি বেসরকারি সংস্থার হয়ে নির্বাচিত জনপ্রতিনিধিরা সওয়াল করবেন, সেই প্রশ্ন তোলেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ। কীর্তি আজাদ কয়েকজন মহিলা এমপি এবং 2-4 জন মেল এমপি একটা চিঠিতে সিগনেচার নিয়েছিল। সেইখানে লিখেছিল একটা দোকান আছে না চিত্তরঞ্জন পার্কে, তার একটা কাউন্টার পার্লামেন্টের ক্যান্টিনে খোলাও। যে মুহূর্তে আমি জানতে পেরেছি সঙ্গে সঙ্গে আমি বিরোধিতা করেছি, না এটা হতে পারে না, ন্যাচারালি রাগ তো আমার উপর জন্মেছে। কল্যাণের কড়া কথার পর আমরা যোগাযোগ করি বর্ধমান দুর্গাপুরের তৃণমূল সাংসদের সঙ্গে। তিনি সরাসরি কোনো মন্তব্য না করে জানান কি জানান, দলের শীর্ষ নেতৃত্ব বিষয়টি সম্পর্কে অবগত, তার এ নিয়ে কিছু বলার নেই। এদিকে কীর্তি কল্যাণ কাজিয়া নিয়ে তৃণমূলকে কটাক্ষের সুযোগ ছাড়ছে না গেরুয়া শিবির। কীর্তি আজাদকে ওরা বহিরাগত বলছেন, এটা ওদের পারিবারিক ব্যাপার। কীর্তি আজাদের কীর্তিও আছে, এবার উনি একটু চিরকালই আজাদ প্রকৃতির, তো সেই জন্য স্বাভাবিকভাবেই একটু গন্ডগোল হয়েছে। আর আমাদের কল্যাণ ব্যানার্জির মধ্যে বীর রসের আধিক্য আছে, তবে স্পষ্ট কথায় কষ্ট নেই, যা বলেছেন স্পষ্ট বলেছেন, এর জন্য মানুষ তাকে ধন্যবাদ জানাচ্ছে। তুমুল তরজা চলছে তৃণমূলের সংসদীয় দলের অন্দরে বিতর্ক। মহিলা সাংসদের উদ্দেশ্যে কটূক্তির অভিযোগ, ক্ষোভে হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়লেন মহিলা সাংসদ। বিতর্কিত ছবি ভিডিও পোস্ট অমিত মালব্যর। তৃণমূল সাংসদের নিশানায় কীর্তি সৌগত, কল্যাণকে পাল্টা সৌগত। হোক না মিডিয়ায়, আমি তো চাই মিডিয়া হোক, কত বড় অসভ্য আমার দাঁড়িয়ে। এবার তৃণমূল কংগ্রেসে গৃহযুদ্ধ। বর্ষিয়ান সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও এক মহিলা সাংসদের পরস্পরের বিরুদ্ধে কাদা ছোড়াছুড়ি নিয়ে শোরগোল পড়ে গেছে রাজনীতির মহলে। একজন লোকও তৃণমূলের এমপিদের মধ্যে পাওয়া যাবে না যে কল্যাণের পক্ষে। 8 মাস ধরে আমি খাটছি ভাই, তখন তো একটা লোক আসেনি। সৌগতরের মতো পণ্ডিত তো এসে বলেনি কল্যাণ 4টে পয়েন্ট আছে, বলেছে। ওখানে উপস্থিত অন্য দলের এমপিরাও কল্যাণের ব্যবহারের খুব নিন্দা করেন, ব্যঙ্গ করেছিল হাত কেটে গেছে কিনা। সৌগতরায় ওই রকম ধরনেরই লোক। গত শুক্রবার নির্বাচন কমিশনে দেওয়া স্মারকলিপিতে মহিলা সাংসদের নাম না থাকা নিয়েই সূত্রপাত। তারপর বিবাদ সোজা সপ্তমে। প্রশ্ন উঠছে, এতে দলের ভাবমূর্তির অকল্যাণ হবে না তো? তৃণমূলের শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও দলের এক মহিলা সাংসদের মধ্যে এভাবে কাদা পাক ছোড়াছুড়ির ভিডিও এবং সংসদীয় দলের হোয়াটসঅ্যাপ চ্যাটের স্ক্রিনশট সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন বিজেপি নেতা অমিত মালভিয়া। পাশে দুজন বড় পুরুষ মন্ত্রী নিয়ে বেশি জোর দেখিও না আমার কাছে, আমার অনেক দেখা হয়ে গেছে। কিছুই না, সবাইকে কেটে দিতে হবে, কেউ থাকবে না, উনি একা থাকবেন। দুই তৃণমূল সাংসদের মধ্যে বিবাদ এতটাই চরমে উঠেছে যে সংসদীয় দলের হোয়াটসঅ্যাপ চ্যাটে মহিলা সাংসদকে ভার্সাটাইল ইন্টারন্যাশনাল লেডি বলে উল্লেখ করেছেন কল্যাণ। স্ক্রিনশট তুলে ধরে কল্যাণ বন্দ্যোপাধ্যায় কার দিকে ইঙ্গিত করছেন, প্রশ্ন অমিত মালভিয়ার।
গত শুক্রবার নির্বাচন কমিশনের স্মারকলিপি দেয় তৃণমূলের প্রতিনিধি দল। সূত্র বলছে, স্মারকলিপিতে তাঁর নাম না থাকা নিয়ে প্রশ্ন তোলেন মহিলা সাংসদ। গত 11ই মার্চ এপিক ইস্যুতে যে 10 জন কমিশনে গিয়েছিলেন, দ্বিতীয়বার তাঁরাই যাবেন বলে ঠিক হয়। পরে কমিশন জানায় 13 জনের প্রতিনিধি দল যেতে পারবে। সেই সময়ও ওই মহিলা সাংসদকে সই করানো হয়নি বলে অভিযোগ। পরে কয়েকজন সাংসদ যেতে না পারায় অভিযোগকারিণী মহিলা সাংসদের নাম দেওয়া হয়। অভিযোগ, এই নিয়ে মহিলা সাংসদের উদ্দেশ্যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় কটূক্তি করেন। Then she shouted that যে deliberately আমাকে সিগনেচার করে না, আমার ডোন্ট কোয়ার্ড উইথ মি, আমার সঙ্গে ঝগড়া করো না। Then she was shouting at the top level, I was also shouting, no doubt about it. In the meantime সেই ভদ্রমহিলা দৌড়ে চলে গেলেন, বিএসএফ কে গিয়ে বলছে অ্যারেস্ট। সূত্র বলছে, বিবাদ এত দূর গড়ায় যে কল্যাণের বিরুদ্ধে পুলিশে পর্যন্ত অভিযোগ দায়ের করতে চেয়েছিলেন অভিযোগকারিণী মহিলা সাংসদ। যদিও দলের অন্য সাংসদদের হস্তক্ষেপে বিষয়টি পুলিশ পর্যন্ত যায়নি। কল্যাণদাস সিনিয়র নেতা, দক্ষ আইনজীবী, দীর্ঘদিনের সাংসদ, এখন কোনো কারণে তিনি রুষ্ট হয়েছেন। সেখানে আবার দেখবেন সবাই একসঙ্গে আছে, কোনো ইস্যুতে একটু হয়তো একটা রাগারাগি হয়েছে। সব মিলিয়ে দুই সাংসদের বেনজির সংঘাত এবং তা ঘিরে ঘাস ফুলে ঘরোয়া যুদ্ধ দলের ভাবমূর্তির জন্য খুব একটা ভালো নয়। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।